পাথর প্রতিমার জোড়া খুনের সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। গত মে মাসে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুরে নিজের বাড়িতে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে। কুপিয়ে খুন করা হয় দুই বোনকে। এই হাড়হিম করা খুনের তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। খুন হওয়া বোনেদের ভগ্নিপতি ও ভাইপোকে। তারা এখনও ডায়মন্ড হারবার সংশোধনাগারে। তবে খুন হয়ে যাওয়া দুই বোনের অন্যান্য বোন এবং তার পরিবারের দাবি, প্রকৃত দোষীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত এগোয়নি। তারা যাদের নামে অভিযোগ করেছিল, প্রশাসনের পক্ষ থেকে তাদের অনেকের নাম দেওয়া হয়নি। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ তোলে পরিবার। নৃশংসভাবে খুন করেছে। আমি সেই দিন আমি যখন আসি এখান থেকে, বাড়ি থেকে বডি নিয়ে চলে গেছে থানায়, একদিন পর্যন্ত ফেলে রেখেছে। তারপর গিয়ে জিডি করতে বললো, বলে কার নামে কাকে সন্দেহ হয়। আমি বলি আমার মামার ছেলে, কারণ আমরা এখানে যাতায়াত করি না। মামার ছেলে দূরে আছে, গালাগালি দিত, ওকে সন্দেহ করে সন্দেহবশত তার নামে একটা কেস করা হয়েছে। তারপরে আমার ছোটো মেসো দেখাশোনা করতো, মেসোকে তুলে নিয়ে গিয়ে মেসোকেও থানায় রেখেছে। মূলত এই মারার কারণ হচ্ছে এই জায়গা সম্পত্তি নিয়ে। সম্পত্তি কেউ দখল করে বসে আছে, কেউ চাইছে, এর জন্যেই এই দুজনকে মেরেছে। আর আমি এফআইআর করার পরেও আমি পোস্টমর্টম রিপোর্ট চাইছি, থানা থেকে দিচ্ছে না। থানায় বললাম যে আমার আসল খুনি দরকার। বলছে আপনি কি জানেন আসল খুনি কে? যা দুজনকে ঢুকেছি তারাই আসল খুনি। আমি থানা থেকে কোনো হেল্প পাইনি বলে আমি হয়েছি। আমি চাইছি যে প্রকৃত খুনি বা প্রকৃত সত্যিটা কি, এটা আমি জানতে চাইছি। বোন এবং তার পরিবারের আরও দাবি, খুন হয়ে যাওয়া দুই বোনের এবং তাদের বাবার যে সমস্ত সম্পত্তি এলাকায় রয়েছে, সেই সমস্ত সম্পত্তি জোর করে দখল করেছে স্থানীয় ব্যক্তি গৌরহরি মাল। সেই জায়গা তারা ছাড়তে চাইছে না। কোর্টের দ্বারস্থ হওয়া অভিযোগকারী প্রসেন মণ্ডলের দাবি, প্রকৃত দোষীর শাস্তির জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা চায় খুনের ঘটনা সিবিআই তদন্ত করুক। প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চায় তারা। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। আমরা এসেছি খুনি ধরবার জন্য, খুনিকে পাওয়ার জন্য। যে যারা খুন করেছে তারা এখনো ধরা পড়েনি। আমরা চাই তারা যেন উচিত সাক্ষী হয়, তাদের যেন শাস্তি হয়, ফাঁসি হয়। কারণ নিরপেক্ষভাবে দুটো বোনকে খুন করেছে। আমরা তখন এমন অবস্থায় ছিলাম, ছোটো বোন অপারেশন হয়েছে বলে আমি আসতে পারিনি সেই সময়টা। আর তাদেরকে এমনভাবে মারা হয়েছে যে গ্রামের এত গ্রামবাসী আছে, কেউ বলতে পারছে না যে তাদেরকে কে খুন করেছে, সেটাও কেউ বলতে পারছে না। কিন্তু গ্রামবাসীরা বলছে যে হ্যাঁ, আমাদেরকেও বাঁচতে হবে। অনেকে বলছে যে আমাদেরকেও বাঁচতে হবে। তারপরে এখানে আমার দাদু মার বাবার জায়গা ছিল, সে জায়গার উপরে অনেকে দখল করে আছে। পাশাপাশি এই যে জায়গাটা, এই জায়গার উপরে দখল করে আছে। সেটাও আমরা চাই যে এই জায়গাগুলি যেন তারা ছেড়ে যেন করে, সেটাও আমরা চাই। আর যাতে আমার দুটো দিদি যে মার্ডার হয়েছে, তাদের যেন খুনি ধরা পড়ে, তার জন্য আমরা অনেক চেষ্টা করবো যে যাতে খুনিটা ধরা পড়ে। আপনারাও দুজন তো ধরা পড়েছে, যারা ধরা পড়েছে তারা, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না একজনের দ্বারা খুন হয় না, দুজনের দ্বারা খুন হয় না। খুন করতে গেলে সবার বুকে ভয় আছে। তাহলে রাতের অন্ধকারে খুন করবে কেন? দিনের বেলা তো খুন করতে পারতো। আমরা চাই ওর মধ্যে অনেকে আছে যারা এখন লুকিয়ে আছে, যারা ধরা পড়েনি, তাদেরকে ধরতে হবে। কিংবা আমরা চাই মিডিয়ার কাছে চাই যে আপনারা যেভাবে খবরটাকে চতুর্দিকে ছড়িয়েছেন, তখন আমরা কিন্তু আসতে পারিনি। মোরা তখন নিয়ে চলে গেছে। তারপর যখন এসছি তখন আমরা কোনো মিডিয়াও পাইনি, আমরা দূরে থাকি। এখনো যে তার যে কোনো ধরা পড়েনি, কি যারা খুন করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে গায়ে কাপড় দিয়ে, হয়তো আমরা জানতে পারছি না। অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি গৌরহরি মাল দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। খুন হয়ে যাওয়া বোনেদের বাবা বেঁচে থাকতে তিনি এই জায়গা কেনেন।
যা ডামি কাগজে লেখা আছে, তবে রেজিস্ট্রি করা হয়নি। দীর্ঘ বহু বছর ধরে তিনি দখলেও আছেন। তাই বনদের উচিত যারা বেঁচে আছে বাবার বিক্রি করা জায়গা তাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া। না, তাদের জায়গা জমির দখল করার কোনো প্রশ্নই নেই। মানিক আমাকে যে 50 শতক জায়গা বিক্রি করেছে, 50 শতকের মধ্যে দুটো 8টা দাগ আছে। 8টা দাগের মধ্যে দুটো প্লট আছে। দুটো প্লট ও ওর পিসিদেরকে 8 শতক জায়গা দিয়ে 4 শতক নিয়ে আমাকে সেই 4 শতক দিয়েছে। আর 46 শতক একটা প্লটে আমি সেটা দখল করে আছি আজকে প্রায় 10 বছর। এটা ফালতু গুজব একটা ছড়ানো হচ্ছে আমার বিরুদ্ধে। যারা অভিযোগ করছে তাদের নামে কি জায়গা রয়েছে? তাদের নামে জমি তাদের তো অলরেডি পড়ে আছে। তাদের যারা চাষবাস করছে তাদের জমি পড়ে আছে, তাদের জমি থেকেও দখলে যায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।